ভগবান পরশুরাম তার পিতা মহর্ষি যমদগ্নির আদেশে মাতা রেণুকার শিরচ্ছেদ করেন। এই ঘটনা আমরা সবাই জানি, কিন্তু মাতৃহত্যার এই পাপ থেকে তিনি কোথায় এবং কিভাবে মুক্তি লাভ করেন সেটা আমরা খুব কম মানুষই জানি। পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম, তার আসল নাম রাম। শিবের আশীর্বাদে পাওয়া কুঠার অর্থাৎ পরশু ধারণ করেন বলে তার নাম হয় পরশুরাম। একসময় পিতা যমদগ্নির আদেশে ভগবান পরশুরাম তার কুঠার দিয়ে মাতা রেণুকার শিরচ্ছেদ করেন। পুত্রের আনুগত্যে খুশি হয়ে মহর্ষি যমদগ্নি পরশুরামকে ইচ্ছানুযায়ী বর চাইতে বলেন। বর হিসাবে তিনি মায়ের জীবন ফিরে পেতে চান, কিন্তু মায়ের জীবন ফিরে পেলেও মাতৃহত্যার পাপের জন্য কুঠারটি পরশুরামের হাতে আটকে থেকে যায়। অনুশোচনার তাড়নায় অনেক ঋষিমুনির পরামর্শে তিনি একসময় ভারতের অরুণাচল প্রদেশের ব্রহ্মকুণ্ড নামক জায়গায় এসে উপস্থিত হন। এখানে লোহিত নদীর পবিত্র জলে হাত ধোয়ার সঙ্গে সঙ্গেই কুঠারটি তার হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মাতৃহত্যার পাপ থেকে মুক্তি পান। পরবর্তীকালে এই জায়গাটা সাধুসন্তদের আরাধনার অন্যতম স্থান হিসাবে চিহ্নিত হয় এবং পরশুরাম কুণ্ড বলে পরিচিতি পায়। সেই থেকে বিশ্বাস করা হয় এই জায়গাটায় স্নান করলে সমস্ত রকম পাপ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। বিশেষ করে মকর সংক্রান্তির দিনে এই কুণ্ডে স্নান করা খুবই পুণ্যের বলে মনে করা হয়।